সিটি কর্পোরেশন বলতেছে ঠিক আছে, এরা বলতেছে কাউন্টারগুলো এখানে যে কাউন্টারগুলো আছে এগুলো ভিতরে একটা একটা করে কাউন্টার দিচ্ছে ওরা, প্রত্যেকটা রকমের একটা করে। তো আমাদের যতগুলা আমাদের ইকোনোতে যত গাড়ি আছে, যদি টার্মিনাল জায়গাতে সংকীর্ণ, যদি সবগুলো কাউন্টার যদি ভিতরে যায় একটা করে দেয়, তো এই গাড়িগুলো রাখবে কীভাবে? এতগুলো রাখলে ইকোনোতে অনেক জায়গা লাগবে। তাহলে শ্যামলী আছে, হানিফ আছে, এসআলম আছে, সৌদি আছে, আর বহুত গাড়ি তো আছে। তো এগুলা গাড়ি তো ভিতরে রাখার পরিস্থিতি না। যাত্রীগুলো এখানে যেমন যাত্রী ফ্রিলি বসতে পারে, যেমন বিভিন্ন ধরনের যাত্রী আছে, বিআইপি যাত্রী আছে, প্লাস লোকাল যাত্রী আছে, সুন্দরভাবে বসতে পারে, বাথরুম ইউজ করতে পারে। ওখানে তো যে পরিস্থিতি পরিবেশ, ওখানে তো সবাই ওইভাবে ফ্রিলি বসতে পারবে না। ইভেন আমার গাড়িগুলো এখন তো টুঙ্গিতে ছেড়ে আসে, এখানে আমি যাত্রী উঠে দিই, গাড়ি চলে যায়। কিন্তু ওখানে তো এই গাড়িগুলো যে রানিং মুভিং করে, বোঝা যায় না যে আমার গাড়ি কতগুলো আছে, কী সমস্যা, ওখানে বোঝা যায় না। কিন্তু ওখানে গেলে তো আপনার গাড়িগুলো সব ভিতরে জমাট বেড়ে যাবে। আপনার একটা গাড়ি বের করতে তো সময় লাগবে। ধরেন আমরা গাড়ি লাগাই সিরিয়াল লাগাইছি, তখন তো মনে করেন আপনার ভুট করে সিরিয়াল লাগাইছি, ধরেন এই গাড়িটা বের করতে তো অনেক সময় লাগবে। 1 ঘন্টা এখনই তো বের করতে পারে, তখন একটু বৃহস্পতিবার বা শুক্রবার, তখন তো গাড়ি ভিতর থেকে বের করতে বহুত সময় লাগে। এই কাউন্টারগুলো যখন নেওয়া হয়েছিল তখন সিটি কর্পোরেশনের সাথে কথা হয়েছিল বা কি কারণ এভাবে অনেকগুলো কাউন্টারই তো এখানে, এটা তো আজকের কাউন্টার না, বহু বছর ধরে এই কাউন্টারগুলো এখানে। হ্যাঁ, অনেক না, তখন তো সিটি কর্পোরেশনের আমাদের তো লাইসেন্স তো আছে, এমনি সিটি কর্পোরেশনের তো আছে, কাগজপত্র আছে। কিন্তু এগুলো তো তখন একটা পরিবহন চালাতে গেলে তো মনে করেন এক কাউন্টারতে চালানো যায় না, শেয়ার কোচ, বিশেষ করে শেয়ার কোচ যেগুলো, আর এক কাউন্টারতে ওইভাবে যাত্রী হয় না, চালানো যায় না ওইভাবে। বিভিন্ন যে যখন জায়গা পায় সেখানে কাউন্টার নেই। আমাদের এগুলো তো আসলে অবৈধ বলা তো এটা কীভাবে অবৈধ, আমরা তো অবৈধ না, আমরা তো এখানে আপনার কি বলে আপনার ট্রেড লাইসেন্স নিয়ে, তারপর আপনার সরকারের অনুমতির মাধ্যমে তো আমরা কাউন্টার করছি এখানে। আমাদের তো এসে আধা ঘন্টার ভিতরে এসে বলতে পারেন যে আমাদের উচ্ছেদ করে দেবো, আমাদের যা আছে সব নিয়ে বেরো যাবো। আমাদের তো একটা ব্যবস্থা নিতে হবে। তারপর আপনার আমাদের যে শ্রমিকগুলো আছে দেখেন, আমরা তো সব বেকার হয়ে যাবো। এগুলো একটা কার্যক্রম পর্যায়ক্রমে আইসে তারপর আমরা বলতে পারে যে আপনারা কাউন্টার বন্ধ করেন, কিংবা একটা সময় দেখ, লং টাইম একটা সময় দেখ। আমাদের আধা ঘন্টা সময় দিতে আমরা এখান থেকে সরতে পারবো না। এর আগে কি জানানো হয়েছিল? আগে জানানো হয়েছে আপনার 6 দিন আগে জানানো হয়েছে। 6 দিনে তো কোনো কিছু হয় না একটা দেশ। আমাদের তো সময়ের একটা ব্যাপার আছে, সব কিছু প্রক্রিয়া অনুযায়ী আসবে ওনারা, আমরা সব কিছু মানতে বাধ্য, আমরা তো ওনার বিপক্ষে না। এখন কি বলবো বলেন, এখন আমরা তো সবাই হয়রানি লোক। এটা কাউন্টার এখানে দিছে, সব স্টাফ আছে, এরা কি করবে? কাউন্টার এখন বন্ধ হয়ে গেলে না খায় মরা লাগবে না? সেক্ষেত্রে কাউন্টার অবৈধ বলছে কেন সিটি কর্পোরেশন, বিষয়টি কি? এটা তো মালিকানা জায়গায় কাউন্টার আছে, এটা মালিকে বেতন দিচ্ছে, মাস শেষে বেতন দিচ্ছে, অবৈধ না তো এটা? জায়গাটি কার মূলত? জায়গা তো এটা এখানে সিটি কর্পোরেশন সরকারি জায়গা নাকি ব্যক্তি মালিকানাধীন জায়গা? ব্যক্তি মালিকানার জায়গা হবে। এখানে দিছে, কাউন্টার দিছে, এত বছর ধরে রয়েছে, এখন তো এটা উঠে যাচ্ছে, এত বছর ধরে তো ওঠেনি, এইভাবেই রয়েছে, এইভাবেই আমরা যাত্রী সার্ভিস দিচ্ছি। আর আপনি টার্মিনালের ভিতরে কাউন্টার কোথায় দেবে? যে যানজটের অবস্থা, কোনো গাড়ি ঢুকতে পারবে না, কোনো গাড়ি বাড়াতে পারবে না, এরকম কাউন্টারে যাত্রী আরও হয়রানি হবে। আর এটা আন্তর্জাতিক পরিবহন, আমরা এখানে কাউন্টার আছে, তখন এখানে গাড়ি দাঁড়ালো, এখান থেকে যাত্রী উঠে সরাসরি চলে গেল। সেক্ষেত্রে আপনি মনে করছেন যে যদি এখান থেকে কাউন্টার সরানো হয় তাহলে যাত্রী সেবায় সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। শুধু সমস্যা না, যাত্রী অনেক পড়বে, বিপাকে পড়ে যাবে। কোন গাড়ি যাবে, কিভাবে যাবে? এখন আমরা আধা ঘন্টা 20 মিনিট গাড়ি লেট হচ্ছে, তখন গাড়ি লেট হবে 2 ঘন্টা 3 ঘন্টা লেট হবে গাড়ি। এটা হচ্ছে আপনার আন্তর্জাতিক পরিবহন, এগুলো ডাইরেক্টই চলে। আর এগুলো তো সব লোকাল গাড়ি, লোকাল সার্ভিস টার্মিনালের ভিতরে। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে সব গাড়ি টার্মিনালে যাবে, এটার পেছনে অন্য কোনো একটি কারণের কথা আপনি বলছিলেন। এটা যেমন আপনার এখানে শত শত পরিবহন চলে, সব পরিবহন টার্মিনালের ভিতরে জায়গা দেওয়া কোনোভাবেই সম্ভব না। এটাতে আরও জ্যাম বাড়বে। তো অনেক দিন আগে ওরিয়ন গ্রুপ থেকে একটা চিঠি দিয়েছিল সব কাউন্টারে যে আপনাদের গাড়িগুলো জ্যামজটের স্বার্থে ফ্লাইওভার দিয়ে চলতে হবে, কারণ ফ্লাইওভার দিয়ে চললে 260 টাকা টোল পায় ওরিয়ন গ্রুপ, গাড়ি উঠলেই 260 টাকা। এখন আপনার টার্মিনালের ভিতরে ঢুকাইয়া টার্মিনালের ভিতর দিয়ে নিয়ম করতেছে এরকম যে ফ্লাইওভার দিয়ে গাড়ি উঠতে হবে 100%, আবার ফ্লাইওভার দিয়েই নামতে হবে। তো আপনি যখন টার্মিনালের ভিতরে জায়গা থাকবে না যাত্রী নামানোর জন্য ফ্লাইওভারটা, তখন কিন্তু এই জ্যামটা আপনার সোনিয়াকড়া রায়ের বা কাশপুর পর্যন্ত চলে যাবে। মানে এটা একটা উদ্ভুত সিদ্ধান্ত হয়েছে আর কি। যেমন আপনার আবদুল্লাপুর থেকে অনেক গাড়ি ছাইরা আসে, এই গাড়ি কিন্তু সায়দাবাদ আসেই না, এগুলো আপনার রামপুরের ভিতর দিয়ে ডামরা দিয়া কাশপুর দিয়া ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার চলে যাচ্ছে। এখন আপনি যদি সব বন্ধ করে সব যাত্রী যদি এই জায়গায় আনেন, এখন যে যাত্রীটা আপনার দোলাইপাড় থেকে বরিশাল যায়, তারে দোলাইপাড় কাউন্টার বন্ধ করে সায়দাবাদ আনতেছেন, তারা আবার ব্যাকে আনতেছেন আপনি। তো এটা কি যানজট বাড়বে না যানজট কমবে? এটা আপনারা চিন্তা করে দেখেন। মানে এটা সম্পূর্ণ ফ্লাইওভার বেনিফিটের একটা সিদ্ধান্ত হয়েছে। 2 লাখ শ্রমিক এখানে বেকার হবে মিনিমাম, আরো বেশি 2 লাখের উপরে।
যদি আপনি সবগুলো গাড়ি টার্মিনাল ঢুকান তাহলে জায়গা হবে না, হবে আরও জাম ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে। এর জন্য সরকারের টাইম নিতে হবে 2 মাস 3 মাস, মানুষের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট দেওয়া, 10 লাখ 20 লাখ, এখন হঠাৎ করে ভেঙে দিলে এই টাকা মাইর কোম্পানিতে কোথায় যাবে, সব মনে সব বেকার হয়ে যাবো। শ্রমিকদের বিষয়ে আমরা সব অসহায় হয়ে যাবো। আমরা চাই সরকার আমাদেরকে সময় দিয়ে 2 মাস 3 মাস টাইম দেখ, সবাই তারপরে এখানে চলে যাক। কারণ এখানে গাড়িগুলো আব্দুল্লাপুর থেকে আসে, সব গাড়ি এখানে মুভ করে। এখন যদি মুভ না করে তাহলে সবাই বেকার, আমিও বেকার, আমার নিজের 2টা কাউন্টার আছে, তাহলে আমিও বেকার হয়ে গেলাম, আমার ছেলে সন্তান বেকার হয়ে যাবে, তাহলে আমরা কোথায় যাব? তাহলে আমরা তো এটা চাই না, আমরা চাই ভালোভাবে চলার জন্য। তা সবাই এখন বেকার, আর কোনো দাম নাই আমাদের, তাহলে আমরা চুরি করতে হবো, ছিনতাই করতে হবো, বাবার ব্যবসা করতে হবো, আর কোনো উপায় নেই, অপশন একটাই ভালোভাবে চলি। এখানে থাকাতে কি সমস্যা হতো? খালি কোনো সমস্যা হতো, এখানে আউট গাড়িগুলো, হটলাইন গাড়িগুলো ওইগুলো সিরিয়াল দিত, টাউন সার্ভিস, এখন বড় গাড়ি বদনাম দাম এখানে, কিন্তু এখানে আমাদের সিরিয়ালের গাড়ি, সব গাড়ি কাউন্টার, সব আসে টাইম হলে যায় 10 মিনিট 5 মিনিট করে টাইম, কিন্তু আমাদের গাড়ি কোনো দাম করে না। এখন দেখেন লক্ষ লক্ষ শ্রমিক সবাই বেকার ভাই। এখন দেখেন এই আমার কয়েকজন লোক আছে বেকার, কোনো কাম আছে বর্তমানে কোনো কাম নাই, করতে হবে চুরি ছিনতাই, আর কোনো অপশন নাই।